পরবর্তী অনুষ্ঠান মঞ্জরির পুরস্কার বিতরণ। তবে তার আগে আমাদের আরেকজন অতিথিকে আমি অনুরোধ করব যাতে তিনি আজকে মঞ্চে আসেন। স্বনামধন্য চিত্রাভিনেতা ও সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনার নতুন করে পরিচয় করিয়ে দেওয়া বাতুলতাই মাত্র। শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয় আসবেন আপনাদের কাছে। আপনারা অধীর আগ্রহে হয়তো অপেক্ষা করছেন, সেই অপেক্ষার শেষ হবে কিছুক্ষণের মধ্যেই। মঞ্চে আসছেন শ্রী অরিন্দম গাঙ্গুলি। সামান্য পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব ওনাকে, পুষ্পস্তবক এবং সামান্য কিছু সামগ্রী দিয়ে বরণ করে নেব। স্বনামধন্য চিত্রাভিনেতা এবং সঙ্গীত শিল্পী শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয় বরণ করে নিচ্ছে মধুমিতা দে এবং সুচন্দ্রা ঘোষ পুষ্পস্তবক এবং সামান্য কিছু উপহার দিয়ে। অনেক ধন্যবাদ অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে, ওনার খুবই ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছুটা সময় বার করে আজকে আমাদের মধ্যে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এর জন্যে মূল কৃতিত্ব দাবি করে স্বর্গীয় আমার বন্ধু তাপস পাল, তার স্ত্রী নন্দিনী পাল। তিনি একটা অনুরোধ জানিয়েছিলেন এই রাজাবাবুর মাধ্যমে এখানে আসার জন্যে। তো আজকে এখানে এসে ভীষণই ভালো লাগছে। এই সংগঠনের যে কর্মকাণ্ড সে এতক্ষণ ওখানে বসে শুনছিলাম। আজকের যুগে যেখানে আমরা ভেজাল খেয়েই বেঁচে আছি, সেইখানে যে আপনাদের এই কাজ, এবং সব থেকে বড় কথা, আমি যেহেতু সাংস্কৃতিক জগতের মানুষ, এখানের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আপনারা যেভাবে উৎসাহিত করেন। আমি একটু আগে শুনছিলাম আপনাদের এই চোখে আঙুল দাদা নাটক যেটা আছে তার পরিচালকের কাছে, তিনি আমার অনেক পুরনো একটা রেফারেন্স টানলেন। উনি শিশুর অঙ্গন বলে একটি সংগঠন যেটা বাচ্চাদের নাটক করতো, সেইখানে উনি ছিলেন। আমার অনেক পুরনো একটি গানের কথা বললেন যেটা কেউ জানেই না। যাই হোক, তো এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এইভাবে উৎসাহ দেওয়া হয়, এটা আমার কাছে ভীষণ বড় ব্যাপার, খুব বড় পাওনা। আপনাদের এই সংগঠন আরও বড় হোক, আরও ভালোভাবে দেশের দশের উপকার করুক, বিশেষ করে কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত তাদের আরও সমৃদ্ধ করুক, এই কামনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, এটাই বলবো। আর মঞ্চে যখন এসেছি, যখন আমি একটু আগে যখন আমি ঢুকছিলাম, তখন ওই কারিগরি বিদ্যা সংক্রান্ত ব্যাপার যেটা আমাদের খুব অল্প জ্ঞান বা আমরা সেইভাবে অতটা নজর দিই না, সেটা যিনি বলছিলেন তার কাছে শুনছিলাম। তো কথাটা খুবই সত্যি। যে মঞ্চের ওপর দাঁড়িয়ে আমি আজকে আপনাদের কাছে কথা বলছি, উত্তম মঞ্চ। আমার সৌভাগ্য হয়েছে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে 3টি ছবিতে অভিনয় করার। একটি হচ্ছে কখনো মেঘ, একটি সাবরমতী, আর একটি স্ত্রী। অনেকেই মনে করেন যে হংসরাজ আমার প্রথম ছবি, হংসরাজ যেহেতু এত বেশি জনপ্রিয় একটি ছবি, কিন্তু হংসরাজ আমার প্রথম ছবি নয়, হংসরাজ আমার 16 নম্বর ছবি। তার আগে আমি বহু ছবিতে অভিনয় করেছি। তো আজকে এই উত্তম মঞ্চে দাঁড়িয়ে আমার একটি গানের কথা বারবার মনে পড়ছে। এটি একটি এই ছবির নাম সাবরমতী। এই ছবিতে মহানায়কের যে চরিত্র ছিল তিনি একজন তাঁত শিল্পী। তো একটি দৃশ্য ছিল যেখানে একটি গানের দৃশ্য, গানটি কিশোর কুমার গেয়েছিলেন এবং ইলা বসু গেয়েছিলেন, এবং অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আমি করেছিলাম। তো এইরকম দুজন মানে মহিরুহর সঙ্গে অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছিল। তা সেখানে একটা গান ছিল, এই তাঁত নিয়েই একটা গান, যেখানে আমি
তাদের সঙ্গে লিপও দিয়েছিলাম, গেয়েছিলাম। তো আজকে সেই গানটি শোনাই, যেহেতু উত্তম মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। এই তাক দিন দিন তার নেই কোনো চিন্তা, টানো তার দিন রাত ছটাফট, ঝাট ঝাট ঝাটাফট ঝাটাফট ঝাটাফট, তাক দিন দিন তার নেই কোনো চিন্তা, বান্ধাতা দিয়া আমলের এই ঠাকুর দাদা তাঁত, যুবু থুবু চলছে তবু নেই একটাও দাঁত, মাকু করে হাকু পাকু হাকু পাকু, চলে যেন খুঁড়িয়ে এই খুঁড়িয়ে, এই বুঝি দম তার গেল গেল ওই ফুরিয়ে। তাক দিন দিন তা নেই কোনো চিন্তা, টানো তার দিন রাত ছটাফট, খাট খাট খাটাখাট খাটাখাট খাটাখাট, তাক দিন দিন তা নেই কোনো চিন্তা, হাঁপানিতে ভুগছে বুড়ো সুরো তাঁতটা, গেল গেল খুলে গেল পা আর হাতটা। বুঝলে মামু, এই তাঁত দিয়ে না একদিন এমন দেব, এই তাতে বুনবো আবার যে মসলিন, আংটিতে গলে যায় এমনই সে মসৃণ, এই তাতে বুনবো আবার যে মসলিন, আংটিতে গলে যায় এমনই সে মসৃণ, এই ভাঙা তাঁত থেকে বুনবো যে সজ্জা, ঢেকে দেব মায়ার বনেদের লজ্জা, ভাগ্যটা জীবনের তাঁত শুধু বুনছে, কত তাঁতে কত সুতো তাই শুধু গুনছে, ভাগ্যটা জীবনের তাঁত শুধু বুনছে, কত তাঁতে কত সুতো তাই শুধু গুনছে, ছোট থেকে বড় হতে করে যাও চেষ্টা, একদিন দাম দেবে যেন সারা দেশটা, একদিন দাম দেবে যেন সারা দেশটা, একদিন দাম দেবে যেন সারা দেশটা। ভালো থাকবেন সকলে। আচ্ছা, এই নাটকের পরিচালক ওর অনুরোধ, যে গানটির কথা উনি বলছিলেন, যেটি আমি গেয়েছিলাম ছোটোবেলায় ভি ভালসারার সুরে। নাটকের নাম ছিল আমার নাম টায়রা। এই নাটকটি ছোটদের একটি নাটক, প্রচুর চলেছিল, অসাধারণ নাটকটি ছিল, এবং তাপস সেনের অসাধারণ লাইট ছিল। টকবক নাচে কেমন নাচে আমার ঘোড়া, খুঁজলে কোথাও মিলবে না এর জোড়া, যা দেখে যা তোরা নাচে কেমন নাচে আমার ঘোড়া, টকবক নাচে কেমন নাচে আমার ঘোড়া, খুঁজলে কোথাও মিলবে না এর জোড়া, যা দেখে যা তোরা নাচে কেমন নাচে আমার ঘোড়া, গায়ে তাগোতাছে ভারী এর রাজস্থানে বাড়ি, গায়ে তাগোতাছে ভারী এর রাজস্থানে বাড়ি, নয় ক পুতুল খেলার পুতুল রাংতা দিয়ে মোড়া, টকবক নাচে কেমন নাচে আমার ঘোড়া, খুঁজলে কোথাও মিলবে না এর জোড়া, এগিয়ে নাচে পিছিয়ে নাচে, এগিয়ে নাচে পিছিয়ে নাচে ঘুরে ফিরে, লক্ষ্মী সোনা পালায় লাগামটাকে ছিঁড়ে, রোজ খায় সে দানা পানি আহা খাসা গতর খানি, রোজ খায় সে দানা পানি আহা খাসা গতর খানি, চার পায়েতে দেব বেঁধে ঝুমুর তোড়া,
টকবক নাচে কেমন নাচে আমার ঘোড়া, খুঁজলে কোথাও মিলবে না এর জোড়া। যা দেখে যা তোরা নাচে কেমন নাচে আমার ঘোড়া, যা দেখে যা তোরা নাচে কেমন নাচে আমার ঘোড়া, যা দেখে যা তোরা নাচে কেমন নাচে আমার ঘোড়া। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান ভীষণভাবে উপভোগ করুন এই কামনা করি।